নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো বৃদ্ধ বয়সে যখন মানুষ খুব একা হয়ে যায়, অসহায় হয়ে যায়, সেরকম পরিস্থিতিতে এমন কোন কাজটি করলে সেই নিঃসঙ্গতা, একাকিত্ব কাটবে, সেই বিষয়ে একটি অসাধারণ আলোচনা আজকে করব। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই আলোচনা। আজকের এই নিউক্লিয়ার পরিবারে প্রত্যেকেরই একটা কি দুটো সন্তান। তাদের মানুষ করতে করতে জীবনের অনেকটা সময় পার হয়ে যায়। তারপরে যখন ছেলেমেয়েরা বাইরে চলে যায় বা ছেলেমেয়েরা হয়তো কাছে আছে কিন্তু তারা তাদের নিজের জগৎ নিয়ে ব্যস্ত, কথা বলার লোক নেই, তখন স্বামী স্ত্রী দুটো মানুষ, তারা একে অপরের সঙ্গে কত কথা বলবেন, কত কথা বলা যায় দুটো মানুষ। তারপরে যদি দেখা গেল একজন চলে গেলেন তো আরেকজন খুব একা হয়ে পড়েন। এরকম পরিস্থিতিতে আমাদের নিঃসঙ্গতা কাটাবে এই একটি মাত্র কাজটি কি? পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ বলছেন সেই কাজের কথা। বলছেন, মনের মানুষ সংসারে পাওয়া যায় না, তাই মানুষ নিঃসঙ্গ। বয়স যখন অল্প এবং শরীর সবল কর্মঠ থাকে তখন নানা কাজে, খেলাধুলা ইত্যাদিতে বেশ সময় কেটে যায়। কিন্তু শরীর যখন বয়সের ভারে অপটু হয়ে পড়ে তখন ওসব আর যেন তেমন ভালো লাগে না। তখন প্রাণ চায় এমন কাউকে পেতে, এমন কারো চিন্তায় মশগুল হয়ে থাকতে যিনি একান্তভাবেই তাঁর অন্তরঙ্গ। কিন্তু কোথায় পাওয়া যাবে এমন অন্তরঙ্গতার সন্ধান? ভারতের আধ্যাত্ম সাধনার নির্যাস শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ভগবৎ প্রসঙ্গ সংসার দুঃখ বিনাশক এবং শুনতে ও চিন্তা করতে ভালো লাগে। ভগবৎ কথা সাধারণ মানুষের জীবনের বিরস নিঃসঙ্গতা কাটাতে সাহায্য করে। এই ভগবৎ কথা অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়তে পারেন, কথামৃত পড়তে পারেন, মায়ের কথা পড়তে পারেন, সাধু সঙ্গ, সৎসঙ্গও দেবে এগুলো। কিন্তু এগুলো যে শুধু করলে হবে, বয়সে এসে সেই অনুরাগ কিন্তু আসবে না। তার জন্য কি করতে হবে? যখন অল্প বয়স থাকবে, অল্প বয়সে এই নিঃসঙ্গতা কাটানোর জন্য বেশি বয়সের ওই অল্প বয়স থেকেই অভ্যাস করতে হবে। কারণ অল্প বয়স থেকে যদি অভ্যাস কেউ না করে তাহলে বেশি বয়সে গিয়ে এই অনুরাগ চট করে আসে না। অনেক বৃদ্ধ মানুষকে দেখেছি, তারা সারা জীবন যা করে এসেছে, চাকরি করেছে বা কর্ম করেছে বা যাই করেছে সংসারে, সেই সংসারের মায়া মোহ, নিজে যে কর্ম করেছে সেইগুলো নিয়ে সারাদিন বলতে ব্যস্ত থাকেন। তার ফলে কি, তার ছোট থেকে ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা জন্মায়নি, সেই অনুরাগ জন্মায়নি। তাই তিনি কিন্তু একটা সৎ গ্রন্থও পাঠ করেন না, সৎ আলোচনাও করেন না, এসবের মধ্যে তিনি থাকেন না। তিনি সারাদিনই তার অতীতে যা করে এসেছেন সেইগুলো নিয়েই ব্যস্ত থাকেন। সেই জন্য খুব ছোট বয়স থেকে যেটা করতে হবে, এই সৎ গ্রন্থ পাঠ, সৎসঙ্গ যখনই সময় পাবে কাজের বাইরে অভ্যাস করতে হবে এগুলো করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই জন্যই বলেছেন, চারাগাছ থাকতে বেড়া দিতে হয়, না হলে ছাগলে গরুতে খাবে। এই ছাগল গরু হলো আমাদের সেই ষড়রিপু, সেই ষড়রিপু আমাদের বারবার তাড়া করে বেড়াবে। সেই জন্য চারাগাছ থাকতে যদি এগুলো করা হয় তাহলে ঈশ্বরে অনুরাগ আসবে, আর ঈশ্বরে অনুরাগ আসলে বৃদ্ধ বয়সের সঙ্গী হবেন ভগবান এবং তার সৎ গ্রন্থ, সৎসঙ্গ। শ্রী শ্রী মাও বলেছেন, ছোট বয়স থেকেই সাধন ভজন, সৎসঙ্গ, সৎগ্রন্থ পাঠ অভ্যাস করতে হয়। অসাধারণ কথা। আমরা যদি এইগুলো নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু
আমাদেরও, আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি এক পা করে সেই সময়ের দিকে। এবং যদি ছোটোবেলা থেকে অভ্যাসটা করা যায়, বা এখনও সময় আছে, এখন থেকেও যদি অভ্যাসটা করা যায়, তাহলে কি হয়, মৃত্যু মুখেও গিয়ে কিন্তু হরিনাম আসবে, সর্বদা সেই ঈশ্বরের নামই আসবে, তাতে আমারই কল্যাণ হবে। তো সেজন্য এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। ঠাকুর, মা, স্বামীজি তথা সমস্ত মহারাজদের কথাগুলো আমাদের চেষ্টা করতে হবে স্মরণ মনন নিধিধ্যাসন করবার। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আপনারাও উপকৃত হলেন। বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন, তো পারলে তাদের হাতে তুলে দিন গীতা, তুলে দিন উদ্বোধন বই, তুলে দিন ঠাকুর মায়ের বই। তাহলে কি হবে, তারা যদি এগুলো পড়েন বা এই সব দিকে অনুরাগী হন, তাহলে তাদের সময় কেটে যাবে, তাদের একাকিত্ব, নিঃসঙ্গতা সমস্ত কেটে যাবে। আজকের মতন এখানে বিদায় নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। যেতে যেতে বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।